দাত্তক ও বায়ুতত্ত্বের রাশি হল মিথুন রাশি। দাত্তক মানেই স্থির ও চরের সমন্বয়, অর্থাৎ এই রাশিতে স্থিরতা ও গতিশীলতা এই দুই ধরনের মনোভাব থাকে। মিথুন রাশির জাতক জাতিকারা কখনো বাইরে থেকে স্থির, ভিতরে চঞ্চল, আবার কখনো ভিতরে স্থির, বাইরে চঞ্চল। ভালো মন্দের দুই দিক ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে এরা পারে। এদের মধ্যে ভালোরও জ্ঞান আছে, মন্দেরও আছে। সব কিছুকে এরা পরীক্ষা নিরীক্ষা করে চলতে ভালোবাসে। এরা দেখবেন পরীক্ষায় কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট করে। আবার এই রাশি বায়ু তত্ত্বের, যার ফলস্বরূপ পড়াশোনায় এদের মানসিক একাগ্রতা অন্যান্য রাশির তুলনায় অনেক বেশি থাকে। বুধ যেহেতু এই রাশির অধিপতি এবং চতুর্থপতি, বৃহস্পতি আবার সপ্তমপতি দশমপতি হিসাবে এই যে কেন্দ্রপতির যে শুভত্ব বোধ, বৃহস্পতি আর বুধ এরা তো শুভ গ্রহ, যার জন্য এদের জ্ঞান, বুদ্ধি, প্রতিভা অন্যান্য রাশির তুলনায় এদের কিন্তু বেশি থাকে। এরা অত্যন্ত বুদ্ধিমান এবং মুখস্থ বিদ্যা এদের ভালো থাকে, স্মৃতিশক্তিও এদের ভালো থাকে। এরা দেখবে প্রত্যেকের সাথে মিশে তাদের থেকে জ্ঞান অর্জন করবে, শিখবে, ভালোটা নেবে, খারাপটা ছেড়ে দেবে। যার জন্য এরা হাসি মুখে সকলের সাথে মিশবে। এরা কিন্তু মিশুকে প্রকৃতির হয়। এরা কল্পনাপ্রবণ, সহানুভূতিশীল, এরা আদর্শবান। এদের মন কোমল প্রকৃতির হয়ে থাকে। এরা ওভার স্মার্ট, ওভার কনফিডেন্ট, কাউকে বুঝতে দেয় না। দেখবেন এরা পড়াশোনা করে, বন্ধু বান্ধবদেরও বুঝতে দেয় না। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে দেখায়। এরা নিজেকে সহজে কাউকে বুঝতে দেয় না। এরা খুব চতুর, এদের মধ্যে চতুরতা থাকে। বুদ্ধিমান যেরকম চতুরতাও থাকে। দাত্তক রাশি হিসেবে এদের কিন্তু মন্দের দিকটা হলো, এদের মধ্যে কখনো প্রাণের প্রাচুর্য, আবার কখনো পড়াশোনায় দেখবেন এদের কিন্তু মানসিক একাগ্রতার অভাব ঘটে। অনেক বেশি এরা ভাবনা চিন্তা করার ফলে এদের মনটা কিন্তু চঞ্চল থাকে। এরা যদি চিন্তা শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারে, জীবনের চলার পথ আরো সরল হবে। পড়াশোনা করে নিজের ক্যারিয়ারকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারে। যদি আপনার সন্তানের জন্মছকে বুধ, শুক্র, বৃহস্পতি যদি শুভ থাকে, তবেই ভালো ফল পাবেন। আর এই বিষয়ে যদি কোনো আপনার জানবার ইচ্ছা বা মতামত থাকে, অবশ্যই কমেন্ট করতে পারেন। প্রয়োজনে আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শও নিতে পারেন।